নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে রবিবার সন্ধ্যাবেলা 23 তারিখ। আজকে ভিডিও করছি। আজকে সাধারণত ভিডিও করি না, কিন্তু আজকে ভিডিও করার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় একটা খবর চারদিকে ঘুরছে। সেটা হচ্ছে যারা আমরা অপশান বা এফএনও ফিউচার এবং অপশানে কাজ করি তাদের নাকি গভর্নমেন্ট থেকে 30% ট্যাক্স চাপানো হবে, অবশ্যই প্রফিট হলে। এরকম একটা খবর চারদিকে ঘুরছে, বেশ কিছুদিন ধরেই ঘুরছিল। তো ভেবেছিলাম যে এই নিয়ে কোনো ভিডিও করব না, এবং আগের ভিডিওগুলোতেও আমি এই সম্পর্কে কিছু বলিনি। তো বাধ্য হলাম আজকে ভিডিওটা করার জন্য, কারণ আমি আজকে কিছু না হোক 40 থেকে 50টা শুধু হোয়াটসঅ্যাপ পেয়েছি মেম্বারদের, আমার টেলিগ্রাম মেম্বার প্লাস ইউটিউবার, যারা ইউটিউব দেখে, ইউটিউবার না ভুল বললাম, যারা আমার চ্যানেল দেখেন, তাদের প্রশ্ন, দাদা যে এরকম কি সত্যি হচ্ছে, তাহলে তো খুব ক্ষতি হয়ে যাবে, কি করব ইত্যাদি ইত্যাদি। দু একজনকে আমি রিপ্লাই দিয়েছি, সবাইকে রিপ্লাই দিতে পারিনি, আমি নিজেও একটু বাইরে ছিলাম। তো যাই হোক, আমি জাস্ট বাড়ি ঢুকেছি। ঘটনাটা এবারে আমার মতো করে আমি বোঝানোর চেষ্টা করছি। সময় বলবে আমি ঠিক কি আমি ভুল। আমি নিজে ঠিক ভুল বলতে আমি নিজে যেটা ভেবেছি সেটা ঠিক না ভুল, সেটা ভবিষ্যৎ সময়ই বলবে। কিন্তু আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে টোটালি আমি সাইকোলজিক্যালি একটু চিন্তাভাবনা করেই আমি এটা ভেবেছি, বা এটা ভেবেই আমি এগোচ্ছি। কিছু কিছু জিনিস নিজেদেরকে ভাবতে হবে। মার্কেটে অনেক কথা চলবে, সেই জায়গায় ভাবতে হবে যে কতটা সত্যি, কতটা যুক্তি আছে, কতটা যুক্তি নেই, এগুলো ভাবতে হবে। ফার্স্ট আসি যে সোশ্যাল মিডিয়ায় যেটা ঘুরছে, যে যারা এফএনও করে তারা নাকি প্রফিট হলে 30% ট্যাক্স কাটবে, এবং গভর্নমেন্ট নাকি বলছে যে এটা কেন করা হচ্ছে, কারণ যারা রিটেলার, আমরা রিটেলার, ছোট ছোট ট্রেডার, তারা প্রচুর পরিমাণে ফিউচার অপশানে কাজ করছে এবং তাদের প্রচুর লস হচ্ছে। যেহেতু সেবিরও একটা বেরিয়েছিল যে 100 জনের মধ্যে 90 জন নাকি লস করে। তো তাদের বাঁচাবার জন্য, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমি আন্ডারলাইন করছি, এটা নাকি সরকার বলছে, এটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তাদের বাঁচানোর জন্য সরকার নাকি 30% ট্যাক্স নিয়ে আসছে ছোট ইনভেস্টারদের সুবিধের জন্য, যাতে তারা এই জায়গায় কাজ যেন না করে, অপশান বা ফিউচারে যেন কাজ না করে, তারা ক্যাশে ইনভেস্ট করুক। এইটা হচ্ছে নাকি সরকার বলতে চাইছে। তো আমার এই জায়গায় প্রশ্ন ফার্স্ট, যে সরকার যদি ছোট রিটেলারদের এফএনও থেকে বাঁচাবার জন্য এটা করে থাকে, তাহলে সরকার কেন প্রত্যেক দিন এক্সপায়ারি করবে? অর্থাৎ আগে যারা কাজ করেছেন তারা জানেন যে ফিউচার অপশানের, ফিউচার তো এখনও মান্থলি হয়, অপশানের এক্সপায়ারি ছিল মান্থলি, অর্থাৎ মাসে একবারই এক্সপায়ার হতো। সেই এক্সপায়ারিটা উইকলি নিয়ে চলে এলো নিফটির, ব্যাঙ্ক নিফটির উইকলি। এখন ব্যাঙ্ক, সেন্সেক্স, মিড ক্যাপ প্রত্যেক দিন, সোমবার থেকে শুক্রবার প্রত্যেক দিনই কিন্তু অপশানের এক্সপায়ারি হচ্ছে। কেন? সরকার যদি রিটেলারদের এতই চিন্তা ভালোর জন্য, তাহলে তাদেরকে এই প্রত্যেক দিন এক্সপায়ারির দিকে হিরো জিরো ট্রেড কেন ঢুকিয়ে দেবে? তাহলে তো উচিত ছিল না। তাহলে করতে পারতো, মান্থলি করে দিতে পারতো, উইকলি আর করতো না। এদিকে সরকার উইকলি নিয়ে আসছে, প্রত্যেক দিনই এক্সপায়ারি হচ্ছে অপশানের, প্রতিদিন লক্ষ লক্ষ লোক অপশান কেনাবেচা করছে,
প্রত্যেক দিন একটা জুয়ার মতো চালানো শুরু হয়ে গেছে। আবার বলছে রিটেলারদের নাকি বাঁচাবার জন্য 30% ট্যাক্স। এই জায়গাটা আমার তো ঠিক লাগছে না। এটা কি সম্ভব? এটা এটা অসম্ভব ব্যাপার। তুমি একবার সপ্তাহে সবাইকে বলছো তোমরা কাজ করো, তোমরা কাজ করো, এবং ভারতবর্ষে একমাত্র দেশ পৃথিবীতে সব থেকে বেশি অপশান এবং ফিউচারে কাজ হয়, প্রচুর টাকার রেভিনিউ আসে গভর্নমেন্টের। সেইখানে গভর্নমেন্ট এখন 30% ট্যাক্স এনে নিজেদের রেভিনিউ কমিয়ে নেবে? এটা হতে পারে? এটা অসম্ভব ব্যাপার। এখন যে জায়গায় এসে গেছে, যেখানে রিটেলাররা আস্তে আস্তে স্টক মার্কেটে ঢুকছে, আগে যা ছিল এখন প্রত্যেক দিন ডিম্যাট অ্যাকাউন্ট বাড়ছে, এবং একটা নতুন ট্রেন্ড যেটা, যারা শেয়ার মার্কেটে ঢুকছে হয়তো তারা শেয়ার মার্কেটের কি মানে নিফটিতে কটা স্টক থাকে তাই হয়তো জানে না, তারা প্রথমেই শুরু করছে অপশান দিয়ে, এবং চারদিকে আছে যে যেখান থেকে পাচ্ছে অপশান কিনলে নাকি পয়সা, বা শেয়ার মার্কেটে টাকা ঢাললেই নাকি পয়সা পাওয়া যায়। একটা নাকি খুব সহজ পদ্ধতি, সহজ জায়গা পয়সা তৈরি করার। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু পরবর্তীকালে তারা যে কতখানি ভুল সেটা বাজার তাদের দেখিয়ে দেবে, সেটা সময়ে দেখিয়ে দেবে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই প্রসঙ্গে আমি বলতে চাই, সরকার যদি সত্যি রিটেলারদের ভালো চাওয়ার জন্য 30% ট্যাক্স করিয়ে দেয়, তাহলে সরকার কোনোভাবেই প্রত্যেক দিন এক্সপায়ারি করতে পারে না, উইকলি এক্সপায়ারি আনতে পারে না। এইগুলো আনার পেছনে একটাই কাজ, সেটা হচ্ছে আরও রেভিনিউ জেনারেট করা, লোক আরও কাজ করুক, আরও যাতে রেভিনিউ জেনারেট হয়। এইটা আমার ধারণা, এটা টোটাল একটা ফালতু কথা। সরকার এটাকে ছেড়েছে, নিশ্চয়ই ছেড়েছে, দেখছে যে চারদিকে সেন্টিমেন্ট কি তৈরি হয়, কি রিয়াকশান আসে, পাবলিকের মধ্যে কি রিয়াকশান আছে, সাব ব্রোকার এদের মধ্যে কি রিয়াকশান আসে, এগুলো দেখতে চাইছে। এইবার 30% বলছে, হতে পারে মেবি হতে পারে, দেখলাম 5% কি 10% ট্যাক্স লাগালো। ঠিক আছে, হতে পারে 30% বললো বলে কমিয়ে দিল, বা যদি 30% বাজেটে ট্যাক্স কোনোভাবে লাগুও করে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, ফার্স্ট টাইম আমি ইউটিউবে গ্যারেন্টি কথাটা ইউজ করছি, গ্যারেন্টি দিয়ে বলছি, এই 30% ট্যাক্সটা আবার তুলে দেবে, মানে ইমপ্লিমেন্ট করবেই না, তুলে দেবে। এবং এর অতীতে 2019 সালেও এরকম ঘটনা দেখা গেছে। আমাদের নয়, এফআইআইদের ওপর ট্যাক্স বাড়িয়েছিল, তারপর সেটাকে রোল আউট করে দিতে বাধ্য হয়েছে। এবারেও একই, যদি করে আমার তো মনে হয় না করবে, কিন্তু যদিও করে সেটাকে উইথড্র করতে বাধ্য হবে সরকার। আমি গ্যারেন্টি কথাটা ইউজ করছি, কারণ না হলে শেয়ার মার্কেট একটা ধসের জায়গায় চলে আসবে। এবং আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু শেয়ার মার্কেটটাকে একটা মানে অর্থনৈতিক মাপকাঠিতে নিয়ে চলে যাচ্ছে। বাইরের ফরেন যে মার্কেট বা ফরেনে যে জায়গা, তার সাথে কিন্তু একটা মোটামুটি মানে কম্পিটিশনের জায়গায় যাচ্ছে। সেখানে কখনোই চাইবে না যে এত রিটেলার যারা আস্তে আস্তে ঢুকছে, বিশেষ করে ইয়ং ব্লাড, তাদের এমন কিছু ধাক্কা দেওয়ার যার জন্য তারা কিন্তু এই মার্কেট থেকে সরে যায়। এটা কখনো চাইবে না, এটা অসম্ভব। যদি কোনো কারণে করে, কারণ কি, ইন্ডিয়ান মার্কেট কিন্তু পড়ছে না, মানে যতটা পড়ার কথা। আগে কি হতো, একটা নর্মাল উঠতো, আবার পড়তো, আবার উঠতো, এইভাবেই মার্কেট বাড়ে, এটাই নিয়ম। কিন্তু 2020 করোনার পর থেকে মার্কেটে সেরকম কোনো কারেকশান নেই। এবার কারেকশান দিতে গেলে নিউজ দরকার, মেবি নিউজ তৈরি করছে এই কারণেই কারেকশান দেওয়ার জন্য। আবার মার্কেট ওপরে চলে যাবে, খবরটাকে আবার ঘুরিয়ে দেবে। ওই জন্য আমি ব্যক্তিগতভাবে
যারা আমার চ্যানেল দেখেন বা যারা টেলিগ্রামে আছেন তাদেরকে আমি একটাই কথা বলছি, ভয় পাবার কিছু নেই। অতীতেও 2019 সালেও এরকম একটা দেখা গেছিলো, তার সাথে সাথে মার্কেট প্রচুর পড়ে গেছিলো এবং তারপর রোল ওভার করে নিয়েছে। এফআইআইদের ওপর ট্যাক্সটা চাপানো হয়েছিল। এবারে যেহেতু রিটেলারদের ওপর কথা চলছে, আমার মনে হয় না এরকম কিছু হবে বলে। যদি হয়ও, আমি তর্কের খাতিরে যদি হয়ও, আমি গ্যারেন্টি কথাটা আবারও ইউজ করছি, এটাকে রোল ব্যাক করবে, এইটা ইমপ্লিমেন্ট হবে না 30% ইমপ্লিমেন্ট হবে না। এটা আমি আমার অভিজ্ঞতায় আমি বলছি। এই সরকার আপনি দেখে নেবেন যে জায়গায় আছে আমাদের সেইভাবেই চলবে। ট্যাক্স যদি বাড়ায় 19-20 বাড়াতে পারে, 30% কোনোভাবেই হবে না। অর্থাৎ ভয় পাবার কিছু নেই, ঠিক আছে, প্যানিক হওয়ার কিছু নেই। এখন ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা ছোট খবরকেও এমনভাবে বড় মানে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে এমন জায়গায় ক্রিয়েট করে লোককে আরও ভয় দেখাবার ব্যবস্থা করে। কিচ্ছু ভয় পাওয়ার নেই, এরকম কোনো হবে না। এটা গভর্নমেন্ট করবে না। গভর্নমেন্ট যদি এটা করে তার নিজের রেভিনিউ অনেক কমে যাবে। গভর্নমেন্ট এত বোকা নয় যে নিজের রেভিনিউ কমে, কারণ এখন F&O ফিউচার অপশান যেটা আমরা কাজ করি প্রচুর টাকা রেভিনিউ আসছে। তো সেই নিজের পায়ে নিজে কুড়ুল কখনোই মারবে না। এগুলো একটা দেখছে কি রিয়াকশান আসে, তারপর সময় হলেই দেখতে পাবেন এটা কি হবে না হবে। তো আমার এই জন্যই আজকের মেল ভিডিওটা ছিল। এটা আমার সাইকোলজি, মার্কেট টোটাল পরিপ্রেক্ষিতে আমি এই কথাগুলো বলছি। এই কথাগুলো সময় হলে মিলিয়ে নেবেন কি হচ্ছে না হচ্ছে, অযথা প্যানিক হওয়ার দরকার নেই। আর একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে লাস্ট একটা জিনিসই মনে রাখবেন, ভারতবর্ষে আপনি একা F&O ট্রেডার নন, এইটা সবসময় মাথায় রাখবেন। অর্থাৎ আপনার যা ক্ষতি হবে আরও বড় বড় যারা ট্রেডার আছে তাদেরও একই ক্ষতি হবে। এবং সবথেকে বড় কথা, যারা ডাইরেক্ট রিলেটেড, আমি অনেক কথা বলতে পারছি না ইউটিউব বলে, সোশ্যাল মিডিয়া বলে, অনেকে যারা মানে গভর্নমেন্টের সাথে যুক্ত, তারাও কিন্তু শেয়ার মার্কেটে প্রচুর টাকা কাজকর্ম করে, ঠিক আছে, তো তারাও যুক্ত। তো অনেকের হয়তো ডাইরেক্ট 30% ট্যাক্স যায়, সেটা আলাদা কথা, কিন্তু আমার মনে হচ্ছে না এটা এরকম কিছু হবে বলে। তো বেকার আমি আর বড় ভিডিও করছি না। আমার ধারণা অত চিন্তা করার দরকার নেই। মার্কেট সম্পর্কে দেখুন, টেকনিক্যাল দেখুন, আদার্স ব্যাপারগুলো দেখুন। যদি আবারও বলছি, যদি কোনো কারণে বাজেটে এরকম 30% অ্যানাউন্স হয়, কিছু দিনের মধ্যেই দেখবেন ওটাকে আবার মানে ডিসকন্টিনিউ করে দিয়েছে, কোনোভাবেই এটা কন্টিনিউ হবে না। যাই হোক, আজকে এখানে মোটামুটি যেটুকুনি বললাম এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত, সময় হলে বোঝা যাবে। এই জন্যেই মেন আজকে রবিবার ভিডিও করেছিলাম, নাহলে ভিডিও করতাম না। আর আমাদের গ্রুপের যেটা জুলাই আগস্ট মাসের যে টেলিগ্রাম গ্রুপ, কারণ এখন তো টেলিগ্রামে অপশান, ক্যাশ, সুইং ট্রেড সবই দেওয়া হয়, সেইটা শুরু হয়েছে, এন্ট্রি ওপেন হয়েছে। 29শে আগস্ট অবধি আমাদের গ্রুপটা কন্টিনিউ চলবে। যারা ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178, ওখানে যোগাযোগ করলে আমি ডিটেলসটা বলে দেবো। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।